ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমিয়েছেন অসংখ্য মানুষ, কিন্তু সবার ভাগ্যের শিখে কি ছিঁড়েছে? কারো বা ছিঁড়েছে, আবার কারো লাভের অঙ্ক শূন্য। কাজী এনায়েতুল্লাহ ফ্রান্সে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে লড়ছেন প্রায় ৩০ বছর। কাজী এনায়েতুল্লাহকে চেনেন না ফ্রান্সে এমন প্রবাসী খুঁজে পাওয়া কঠিন। নিজের চেষ্টা, পরিশ্রম, সততা, সৃষ্টিশীলতা তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। সফল প্রবাসী এই মানুষটি ফ্রান্স প্রবাসী ছাড়াও এদেশের বহু মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের জন্য কাজী এনায়েতুল্লাহ একটি দৃষ্টান্ত। একটা উদ্দেশ্যের মাধ্যমে এই দেশে এসেছিলাম, পড়াশোনার পর সেটা কার্যকর করার জন্য আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। কারণ আমার ধারণা ছিল যে অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই আমার ব্যক্তিগত মুক্তি সম্ভব। যদি আমাদের লক্ষ্য থাকে অটুট, তো নিশ্চয়ই বিজয়ী দেখা হবে। প্রবাসীদের জন্য কাজী এনায়েতুল্লাহ একটি দৃষ্টান্ত। কিন্তু সবার ভাগ্যের চাকা কি একইভাবে ঘোরে? ইমরান হোসেন ৩৫ বছরের এই যুবক ২০১১ সালে দক্ষিণ কোরিয়া পাড়ি জমিয়েছিলেন সচ্ছলতার আশায়, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি। ২০১২ সালে তার কোম্পানিতে কাজ করার সময় ঘটে যায় জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। কাজ করে ব্যথা পাইছি, ব্যথা পাওয়ার পরে এমআরআই করাতে ধরা পড়ছে যে আমার ডিস্ক হার্নিয়েশন হয়েছে, অপারেশন না করলে তুমি যে কোনো মুহূর্তে প্যারালাইজ হয়ে যাবে। এই জন্যই আমি অপারেশনটা করি। কিন্তু অপারেশনের রাত থেকে আমি যখনই অপারেশন করছি তখন থেকে আমি ডাক্তারের ভুলের কারণে প্যারালাইজ হয়ে গেছি। স্বপ্ন নিয়ে বিদেশে আসছিলাম যে নিজেও ভালো থাকবো, পরিবারের যারা সদস্য আছে তারাও ভালো থাকবে। আমার কাছে ঈদের আনন্দর কোনো আনন্দ নাই। আমার এই পরিস্থিতির জন্য আমার পরিবারের ভাই বোন যারা আছে তারাও ভালোভাবে আনন্দ করতে পারবে না। উন্নত চিকিৎসায় আবারও সুস্থ করা সম্ভব ইমরানকে, এমনটি বলছেন চিকিৎসকরা। ইমরানের এই ব্যয়বহুল চিকিৎসার দায়িত্ব কে নেবে এখন? তবে কি থেমে যাবে এই রেমিটেন্স সৈনিকের জীবন?